নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারে পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ হয়েছে। সকালে উপজেলার চাঁদপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলো হযরত আলী, সুলতানা মান্নান, সায়েম ও মিম। দগ্ধরা গার্মেন্টস ও কাঁচামাল ব্যবসায়ী। জানা যায়, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়। হযরত আলী 8%, সুলতানা 90%, মান্নান 30, সায়েম 77 ও মিম 41 দগ্ধ হয়েছে। দগ্ধ 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বেলা 6:30টার দিকে যখন আমি ঘুমাইছিলাম, তো পাশের বাড়ির ভাড়াটিয়া আমার ডাক দিছে, ভাই ঘরে আগুন লাগছে। তো আমি ঘুম থেকে উঠে সাথে সাথে আসছি আর কি। আসার পরে দেখি রুমের ভিতরে মানে যারা দগ্ধ হয়েছে তারা তার এই আপনার যে দগ্ধ হয়েছে একটা ছেলে বের হইয়া বাইরে হাঁটাহাঁটি করতেছে আর বলতেছে আমার হসপিটালে নেওয়ার জন্য। তো আমি বুঝতে পারলাম যে মোটামুটি যেহেতু একজনের শরীরে আপনার এই অবস্থা হয়েছে, তাহলে 4 জনই আপনার আক্রান্ত হয়েছে। এখন আমি চুলাটা ধরাইছি, তারপরে দিয়ে একটা অনেক বড় একটা ভাস্ট হইলো। ভাস্ট হওয়ার পরে শুনি কান্নাকাটির শব্দ। পরে আসলাম বাসায়, আয়সা দেখ গেটটা খোলা। পরে আয়সা দেখি ওই মহিলাটা এখানে পড়ে রয়েছে। পরে আমি একটা মেক্সি পরাই দিছি। তারপরে ওনারা মেডিকেল নিয়ে গেছে। আসলে সকালে আনুমানিক 11টার দিকে সংবাদ পাই যে মদনপুরের কোথাও একটা গ্যাস বিস্ফোরণে কয়েকজন লোক আহত হয়েছে। এই সংবাদ পাইয়া আমি চতুর্দিকে খোঁজখবর কি খোঁজ এক পর্যায়ে জানতে পারলাম যে চাঁদপুর এই যে আইডিয়াল স্কুলের সামনে আক্তারের ভাড়াটিয়া বাসার মধ্যে এই ঘটনা ঘটছে। এই সংবাদ 30 মিনিটের সময় দোতানাদিন মদনপুর চাঁদপুর নামক স্থানে একতলা বিশিষ্ট একটা ভবনের একটা বেডরুম এবং একটা ডাইনিং রুম, কিচেন রুম সহ গ্যাস বিস্ফোরণ ঘটে। উক্ত গ্যাস বিস্ফোরণের ফলে আমরা পরবর্তীতে জানতে পারি 5 জন অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তো আমরা ঘটনাস্থলে এসে আমরা যেটা সরজমিনে পরিদর্শন করে পাই, ওনারা লাইনের গ্যাস ব্যবহার করেন, কিন্তু বিকল্প হিসেবে ওনারা একটা গ্যাস সিলিন্ডার ওই রান্না করে রেখেছেন। তা আমরা আনুমানিক ধারণা করতেছি এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে রান্নাঘর এবং বেডরুমের মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল। যখনই ওই বাসার লোকজন রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেছে, তখন একসাথে আকস্মিক গ্যাস বিস্ফোরণ হয়ে এই অগ্নি দুর্ঘটনা বা এই দগ্ধ ঘটনাগুলো ঘটে। তো আমরা এখানে বার্ন ইউনিটে যারা ভর্তি হয়েছেন ওনাদের এখানে আমরা লোক পাঠিয়েছি, ওনাদের কি অবস্থা এগুলো নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা পরবর্তীতে জানাতে পারবো আসলে মানে তাদের প্রকৃত ঘটনা কি।